কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মারছি। শেখ হাসিনা ছিল একরকম ভালো ছিলাম। যখন যে আসে সবাই নিজের পকেট ভরতেই আসে। শেখ হাসিনা যদি রাজনীতিতে আবার আসতে চায় সেটাকে কিভাবে দেখবো? পজিটিভ ভাবেই দেখবো, অবশ্যই পজিটিভ ভাবেই দেখবো। ওই সময়টা আমাদের একটা নিরাপত্তা ছিল, যে এখন বর্তমানে কিন্তু আমাদের জানমালের কোনো নিরাপত্তা নাই ভাই। আওয়ামী লীগ সরকারের আমলে এই জিনিসটা ছিল না। নমস্কার বন্ধুরা, আমরা সকলেই জানি যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পরে নতুন সরকার ডক্টর ইউনূসের যে সরকার, সেই সরকারের আমলে বাংলাদেশের সাধারণ জনগণ কেমন আছেন আসুন আমরা একবার দেখে নেই সেই ভিডিও। শাসন ব্যবস্থায় অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূসের শাসনে কেমন আছেন ওটাই বলতে। না, ভালো নাই। দুর্নীতি তো কে করে না, সবাই করে। যেই আসে সেই দুর্নীতি করে, কেউ বাদ থাকে? শাসন ব্যবস্থায় অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূসের শাসনে কেমন আছেন ওটাই বলতে। না, ভালো নাই। দুর্নীতি তো কে করে না, সবাই করে। যেই আসে সেই দুর্নীতি করে, কেউ বাদ থাকে? কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মারছি। শেখ হাসিনা ছিল একরকম ভালো ছিলাম। 5 আগস্ট না, 3 আগস্ট কিন্তু আমি নিজে শহীদ মিনারে ছিলাম, আমার কিছু বন্ধুবান্ধব গ্রুপ নিয়ে। আমরা সাধারণ জনগণ আসলে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মেরে আমরা সাপোর্ট করছি। হ্যাঁ, এখন আমরা দেখি নিজেরাই বুঝতেছি আসলে সাপোর্টটা ভুল ছিল। এটা হলো যে আমাদের জাতির একটা ভুল ছিল। আমরা যে তারা যে হাঁটানোর বলে আমরা কি সুবিধা পেলাম? যদি ছিনতাইকারী যে পরিমাণ ছিনতাইকারী বাড়ছে, যেই পরিমাণ লুটপাট বাড়ছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, লাভটা হলো কি? লাভটা এটা হলো পরিকল্পনা ছিল শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা। যে কারণে এটা ওই যারা করতে চাইছে, প্ল্যানিং করে করছে, তারা লাভবান হয়েছে। কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মারছি। 17 বছরের ভিতরে আমরা এরকম অরাজকতা দেখি নাই। শেখ হাসিনা ভাগে নাই, এটা হলো যে আমরা নিজেরা দেখছি সসম্মানে পেপারে উঠাই দিচ্ছে। এটা কিন্তু সবাই আমরা ভিডিও ফুটেজটা দেখছি। সে ভাগলো কোথায়? এটা দ্বিতীয়ত করলে তার সিচুয়েশনটা এরকম ছিল যে সে যদি থাকতো ওই মুহূর্তে, সে তো 45 মিনিট সময় চেয়েছে, সময় তাকে দেওয়া হয় নাই। সে যদি ওই মুহূর্তে থাকলে 45 মিনিটের ভিতরে তাকে গণহত্যা করা হতো। সেই জন্য গণহত্যা, যান বাঁচানো একটা মানুষের ফরজ, সে সেইটাই করছে। সাধারণ জনগণ সে ভাগলো কেন? সে নেত্রী ভাগলো কেন? নেত্রী ভাগ আরে ভাগলো কোথায়? তাকে তো সসম্মানে উঠাই দেওয়া হলো। ভাগার এখানে প্রশ্নই আসে না। তো এই আওয়ামী লীগ সরকারের ভিতরে যে 17 বছরের বা 15 বছরের যে সময় পেয়েছে, সে যে উন্নয়নটা করছে সেটা জাতির ভুলার কথা না। কিন্তু আমরা তো নেমুখারাম জাতি, আমরা ভুলে যাই। এই উন্নয়নটা দেখেন কোনো সরকার করছে কিনা, আর বিগত দিনে যে সরকার আসবে, জানি না কারা আসবে, তারা এরকম কিছু করতে পারে কিনা। তখন বুঝবে যে শেখ হাসিনা দেশের জন্য কী ছিল। সে বারবার বলে গেছিলো যে আমি যখন চলে যাব, আমাকে যখন হারাবা, তখন উপলব্ধি করবো আমি কী ছিলাম। আমি ভ্যাট দেবো, প্রধানমন্ত্রীটা ভ্যাট দেবে। আমি ব্যবসা করতে গেলে ভ্যাট দিতে হবে, আমি একটা দোকান করতে গেলে ভ্যাট দিতে হবে, আমি টিন করতে গেলে ভ্যাট দিতে হবে, আমি যদি এই যে ট্রেড লাইসেন্স করতে যাই ভ্যাট দিতে হবে। সব কিছুতে ভ্যাট থাকবে। 29 সাল ওনার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, কোনো ভ্যাট দিতে হবে না। বাহ, এর মতন শান্তি আর কি আছে? আমাদের দক্ষিণাঞ্চলের পদ্মা সেতু কখনো আশাই করতে পারে না। এটা আমাদের স্বপ্ন। এখন আমরা 4 ঘন্টা বাড়িতে যাই, এটা আসলেই স্বপ্ন। মেট্রো রেল আমাদের দেশে আসছে। চিন্তা করেন যে এটা কতটা স্বপ্নের ব্যাপার। মেট্রো সে দেশের জন্য অনেক উন্নয়ন করছে। আর যখন দেশের মানুষ উন্নয়ন করবে, তখন দেশের অর্থনীতিতে একটু সমস্যা থাকবেই। যে ভালো করবে তার কিছু খারাপ সাইডও থাকবে। 15 বছরের ভিতরে কোনো সরকার এই পর্যন্ত তার মতো উন্নয়ন দেখাইতে পারে নাই। তো এক প্রকার দেখা যাচ্ছে যে সেখানকার জনগণ নিজেই বলছেন যে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করে তারা কি ভুলটা করেছে, এবং বর্তমান যে ডক্টর ইউনূসের সরকার, তার আমলে সেখানকার জিনিসপত্রের দাম, যেটা আমরা আগের থেকেই বলে আসতেছি যে সেখানকার সাধারণ জনগণ কিন্তু বাজার মূল্য বা বাজারে গিয়ে যে বাজার করবে সেটাতেই কিন্তু নাজেহাল হচ্ছে। এবং এই দিকে ইউনূস সরকারের কোনো ধ্যান নেই। কিন্তু ইউনূস সরকারের ধ্যান শুধু ভারতবর্ষকে কি করে ছোট দেখাবে বা গোটা একটা সারা দেখানো যে আমরা ভারতবর্ষের সাথে টেক্কা নিতে চলেছি, শুধু এটাই। কিন্তু একটা সরকারের প্রথম দায়িত্বই হচ্ছে যে সেখানকার সাধারণ জনগণকে সন্তুষ্ট রাখা এবং ভালো রাখা। তো বর্তমান কিন্তু সেখানে যে হারে ডাকাতি বাড়ছে, যে হারে চুরি চামারি বেড়ে গেছে, যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে, এবং যে হারে সব কিছুতেই ভ্যাট মানে ট্যাক্স বাড়তেছে, তো সেটাতেই কিন্তু বর্তমান বাংলাদেশ নাজেহাল। এবং তারা নিজেরাই পস্তাচ্ছেন এবং তারা বলছেন যে কোনো সরকারে থাক, দুর্নীতি তো সবাই করে। কিন্তু শেখ হাসিনার আমলে যে তারা ভালো ছিলেন, যে তাদের একটা সেফটি বলতে মানে একটা ফুল সেফটি ছিল,
যেখানে হোক বেড়ানো বা চুরি ডাকাতি এসবের থেকে নিস্তার পেতেন, বা কেউ কোথাও নির্যাতন হচ্ছেন সেটা থেকে নিস্তার পেতেন। কিন্তু বর্তমান ইউনূস সরকারে সেই জিনিসটা কিন্তু হচ্ছে না, বা কোথাও না কোথাও ইউনূস সরকার এটা দিতে বা সাধারণ জনগণের নিরাপত্তা দিতেও কিন্তু ব্যর্থ। জিনিসপত্রের দাম তো ছাড়েন, নিরাপত্তা দিতেও ব্যর্থ। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতেওছি যে সোশ্যাল মিডিয়ায় তো ভাইরাল যে সেখানে সংখ্যালঘুদের ওপর, সনাতনী হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং নানা রকমভাবে হুজুররা এবং আলেমরা তারা বাংলাদেশকে বর্তমান ইসলামিক স্টেট বানানোর জন্য নানা রকম ফতোয়া জারি করছেন এবং ভারত সম্পর্কে নানা রকম কুকথাও বলে আসছেন। এটাতে যদিও ইউনূস সরকারের কোনো রোকঢোক নেই এবং কোনো সংবাদ মাধ্যম তাদেরকে যদি জিজ্ঞাসাও করছেন তো তারা শর্টকাটভাবে বলছেন যে আপনারা এসে বাংলাদেশ ঘুরে যান। কিন্তু বাংলাদেশ নিজের থেকেই বলছে, বা বাংলাদেশের সাধারণ জনগণের মুখ থেকেই কিন্তু এখন আসল সত্য কথা বেরিয়ে পড়ছে যে বাংলাদেশের সাধারণ জনগণ কী অবস্থায় বা কী পরিস্থিতিতে আছে। আপনার যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভিডিও আসছে এবং সেই ভিডিওই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এরকম অনেক ভিডিও আছে, সব ভিডিওতে একসাথে দেখা যায় না। তো আপনারা যারা খবর রাখেন বা খবর দেখেন তো তারা প্রত্যেকেই হয়তো অবগত। তো যার জন্যে আমি আমার তরফ থেকেও একটি ছোট্ট প্রয়াস করলাম যাতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বা সেখানকার লোকজনের পরিস্থিতি আপনাদের শোনাতে পারলাম। এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আপনারাও শেয়ার করবেন এবং সাধারণ লোককে দেখানোর সুযোগ করে দেবেন। এবং আপনারা যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এই প্রতিবেদন আজকে এতটুকুই। এবং আপনাদেরকে আবারও আমি বলে রাখি, সবসময় সাধারণ জনগণকেই সজাগ এবং সচেতন থাকতে লাগে। কারণ আমরা যখনই হাতের সামনে কিছু পেয়ে যাই সেটাতেই সন্তুষ্ট থাকি না। আমরা সবসময় মনে করি যে না, এর থেকেও ভালো কিছু দরকার, এবং সেই ভালো কিছু দরকারের জন্যই কিন্তু আজকে বাংলাদেশের এই পরিস্থিতি। কিন্তু তাই বলে এটা বলছি না যে আমরা অন্যায়ের প্রতিবাদ করব না। হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করব, কিন্তু ভালো মন্দ বুঝে তারপরেই করব। কিছু বিরোধী জনগণ আছে যারা বলেই থাকেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেল, কিন্তু এই ভদ্র মহিলার বক্তব্যে এটা স্পষ্ট। এবং বক্তব্যে কি তিনি তো বলছেন, এবং সারা দেশ বিদেশেই এই ভিডিও ছড়িয়ে আছে যে শেখ হাসিনা 45 মিনিট টাইম চেয়েছিলেন কিন্তু সে টাইম তাকে দেওয়া হয়নি। এবং এই ভদ্রমহিলা এটাও বললেন যে সে টাইম যদি তিনি পেতেন তাহলে ওই টাইমে আবার বাংলাদেশে থাকলেও তাকে গণহত্যা করা হতো, মানে এমন করে হত্যা করা হতো যেটা কারো উপর আসতো না, যে একটা ভিড় গিয়ে মেরে দিয়েছে। এবং সেই সসম্মানে তাকে কিন্তু হেলিকপ্টারে চড়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো কাজেই তিনি কিন্তু এক প্রকার প্রতিবাদে করলেন যে সাধারণ কিছু জনগণ বলতেছে বা কিছু বিরোধী বলতেছে যে তিনি পালিয়ে গেছেন। পালিয়ে তো যাননি, তিনি তো সবার সামনেই হেলিকপ্টারে চড়ে কিন্তু চলে গেছেন। এবং এও বলছেন যে 15 বছরে শেখ হাসিনার মতো উন্নয়ন কেউ করেনি, পদ্মা সেতু তিনিই করেছেন। এবং দেশের উন্নয়ন করতে গেলে দেশের আর্থিক দিকে একটু সংকট হতেই পারে, এটাও তারা মেনে নিলেন। তবে দেশের সাধারণ জনগণ যদি একটু শিক্ষিত এবং জ্ঞানী হয়ে যায় তাহলে হয়তো এনার মতোই বলবেন বা এনার মতোই ভুলটা বুঝতে পারবেন। কারণ ইনি কিন্তু প্রথমে বলেছিলেন যে আমরাও কিন্তু ছাত্র আন্দোলনের সাথে কাঁধে কাঁধ মিলিয়েই এই নতুন সরকারের আনার ব্যবস্থা করলাম। কিন্তু এনে কি হলো সেটা তো গোটা বাংলাদেশ না, গোটা পৃথিবী দেখতেছে। তো আমি যখনই বলা শুরু করি এই চারদিকে আওয়াজও আসে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের প্রতিবেদন এতটুকুই। আপনারা আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। এবং বাংলাদেশ সম্পর্কে যদি বা
বর্তমান পরিস্থিতি যে আছে কমেন্টে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা।